ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। তিরমিজি শরীফের হাদিস 12 নম্বর পরিস্থিতি, হাদিস নাম্বার 2855। হাদিস মাহমুদ ইবনে গায়লান রহমতুল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সূত্রে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং সে এ বিষয়ে দক্ষ, সে আখিরাতে নেককার সম্মানীয় লিপিকার ফেরেশতাদের সঙ্গে থাকবে। আর যে ব্যক্তি তা তিলাওয়াত করে, হিসাম বললেন যে আর তাহার জন্য কষ্টকর হয়, সুবা বললেন সেই ব্যক্তির জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। ইমাম আবু ইসা তিরমিজি রহমতুল্লাহ বলেন এই হাদিসটি সহিহ ও হাসান। ব্যাখ্যা বলি, এখানে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে দক্ষ সেই বিষয়ে, তার জন্য পুরস্কার হচ্ছে আখেরাতে সে রাইটার ফেরেশতা, যারা লিপিকার ফেরেশতা সম্মানীয়, তাদের সঙ্গে থাকবে। আর যে বিষয়ে পড়তে পারছে না, মাখরাজ করতে পারছে না, বড় বয়স হয়ে গেছে, তাদের জন্য দ্বিগুণ সওয়াব। আপনাদের বলি, আমরা ধরেন একটা হরফ পড়লাম বা 10টা সওয়াব হলো, অজু থাকলে আপনার 25টা সওয়াব হলো, নামাজে বসা পড়লে 50টা সওয়াব, দাঁড়াও নামাজে পড়লে 100 সওয়াব হলো, অর্থ বুঝে বললে আরও 170টা সওয়াব হলো। সূরা ফাতিহা 125টি হরফ আছে, একবার পড়লে 1250 সওয়াব হলো। আর যারা আমতা আমতা করে পড়ে বেঁধে যায়, তাদের জন্য 1250-এর জায়গায় আপনার 2500 সওয়াব হবে। বুঝলেন? মানে আপনাদের জন্য দেখুন, অবশ্যই আপনারা নিরাশ হবেন না। আর যারা কোরআন পড়ে তাদের একটু সাহায্য সহযোগিতা করলে আপনার তো আরও তো সওয়াবের ভাগিদার হবেই।